আবহাওয়া নিয়ে থাকছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একাধিক জেলায় বজ্রসহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। মার্চে খেল দেখাচ্ছে গরম, তবে এসবের মাঝেই এবার স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। গরমের দাবদাহের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত গরম থেকে নিস্তার নেই। তাপপ্রবাহ চলবে আগামী 19 মার্চ পর্যন্ত। তারপর বদলাবে পরিস্থিতি। সোমে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও পুরুলিয়ায়। আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আজ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে অবশ্য শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরের জেলাগুলিতে এখনো হালকা শীতের আমেজ রয়েছে, তবে এবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। এদিকে বাংলাদেশে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।